সঠিক উচ্চারণটাই হচ্ছে সবার কাছে কঠিন, বেঠিক উচ্চারণটা সবার কাছে অদ্ভুত। আর কোরআনের ক্ষেত্রে সেটা আরো বেশি জরুরি। আনা আদহাকুম এর পরেরটা, আনা আদহাকুম নাহনু নাদহাকু আনতা তাদহাকু আনতি তাদহাকিনা হুয়া ইয়াদহাকু হিয়া তাদহাকু। আপনারা খেয়াল করেছেন দোয়া আর দালের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আমরা যারা হয়তো অনেক উচ্চারণ প্র্যাকটিস করেছি এটা কিন্তু আপনারা ধরে ফেলতে পারবেন দোয়া না দাল। কিন্তু যারা ভালো করে প্র্যাকটিস করেনি তারা কিন্তু দোয়া আর দালের মধ্যে মানে নিজের অজান্তে পার্থক্য করে না। আনা আদহাকু, আদহাকু যদি বলেন তাহলে দাল বলবেন, আদহাকু আদ আর আদ। হ্যাঁ, দাহকুন মানে হচ্ছে হাসা, দাহকুন মানে হলো হাসা। আর আনা আদহাকু মানে আমি হাসি, নাহনু নাদহাকু আমরা হাসি, বাকিটাই বলেন। আবার বলেন আনা আদহাকু নাহনু নাদহাকু আনতা তাদহাকু আনতি তাদহাকিনা হুয়া ইয়াদহাকু হিয়া তাদহাকু। আনা আদহাকু নাহনু নাদহাকু আনতা তাদহাকু আনতি তাদহাকিনা হুয়া ইয়াদহাকু হিয়া তাদহাকু। আচ্ছা, আর রুজু অথবা আল মুরাজা, আল মুরাজা এখানে আল মুরাজা, মুরাজা মানে রিভাইজ করা। সুতরাং মুরাজা মানে রিভিশন অফ দ্য কোরআন, টু রিভাইজ অর রিভিশন, পুনরাবৃত্তি করা। আমরা যেটাকে বলি যে মানে শুরুতেই পূর্ববর্তী পাঠে পুনরালোচনা, পুনরায় পাঠ, এটা হচ্ছে মুরাজা। এই জন্য আমরা বলি যে আমাদের শুরুতে 5 মিনিট 10 মিনিট মুরাজা থাকবে, তারপরে নতুন লেসন, এটাকে বলা হয় মুরাজা। أنت تضحكين أنت تضحكين أنت تضحكين أنا أضحك نحن نضحك أنت تضحك। তুমি একজন পুরুষ হাসছো, তুমি একজন স্ত্রী হাসছো, تضحكين। এটা تفعلين, এগুলো তো সব একই ওজনে। تضحك أنت تضحك أنت تضحكين هو يضحك هي تضحك। এরপরেটা হচ্ছে আল মুরাজা। মুরাজা, মুরাজা মানে পুনরায় পাঠ করা, বারবার পাঠ করা, পুনরায় পাঠ করা। পুনরায় মানে হচ্ছে একবারের পর আরেকবার। সুতরাং যেমন আমি বলি যে হাল রাজাআত হাদাল কিতাব, আপনি কি এই বইটা রিভাইজ করেছেন? হাল রাজাআত হাদাল কিতাব, এটা আপনাকে রিভাইজ করার জন্য দেওয়া হয়েছে, আরেকবার একটু দেখেন। আর রিভিশন মানে হচ্ছে অনেক সময় হয়তো আপনি পড়েছেন, সেকেন্ড বার পুনরায় পাঠ আমি বলবো, কিন্তু আমার জন্য এটা এটাও রিভিশন। হ্যাঁ, মুরাজা তার মানে হচ্ছে যেহেতু এটা একবার লেখা হয়েছে, একজন পড়েছেন, আপনি একবার পড়বেন, উনি একবার, প্রত্যেকে এটা রিভাইজ করবেন। অতএব মুরাজা এই ধরনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এমন না যে আমি দ্বিতীয়বার পড়লে সেটা মুরাজা, প্রথমবার পড়লে মুরাজা হতে পারে যদি আমার আগে কেউ এটাকে রিপিট করে থাকে। আচ্ছা, তাহলে আমরা এখানে পড়ি, এটার ওজনটা একটু ভিন্ন। আনা উরাজিউ أنت نحن نراجع أنت تراجع أنت تراجعين هو يراجع هي تراجع أنا أراجع نحن نراجع أنت تراجع أنت تراجعين هي يراجع هو يراجع هي تراجع أنا أراجع نحن نراجع أنت تراجع أنت تراجعين هو يراجع هي تراجع جعو جعو জের, কিন্তু অনেক সময় কিছু জেরের ক্ষেত্রে ঠিক রস্বীকার মতো উচ্চারণ হয় না। আরবরাও এতে অভ্যস্ত। এটা যেমন মানে ভাওয়েল সব জায়গায় সমান না, এটা তো জানেন ইংরেজিতেও ভাওয়েলগুলো সব জায়গায় সমান উচ্চারণ হয় না। এই জন্য তুরাজিউ
এই যেখানে আসলে জিহ্বাটা সহজে ভাবে উচ্চারণ করতে পারে না, সেখানে সে আরবিতে বলা হয় ইমালা, অর্থাৎ সেখানে সে একদম রিয়াল উচ্চারণ থেকে একটু সরে আসে। যেখানে যেই শব্দ বা বর্ণটা উচ্চারণ করা কঠিন, সেখানে সে বর্ণটা থেকে সে বর্ণটাকে সে গান করে, একদম মানে হচ্ছে একটু পাল্টে ফেলে, এরকম আছে। হ্যাঁ, যেমন যেমন তিলা আসলে ছিল উবিলা, পালা ছিল আওয়ালা। হ্যাঁ, যেমন পালা পালা আমরা বললাম কি, পালা মানে সে বলেছে, আনা আকুলু আমি বলছি, আনতা তাকুলু আপনি বলছেন। এটা আসলে ছিল আকগুলু, আনা আকগুলু। আকগুলু ওয়াওর উপরে পেশ হয়ে খুবই উচ্চারণ কঠিন হয়, তাহলে সহজ হয় কি সে আকুলু বলি, পরিবর্তন হয়ে গেছে। ভাষাটা আসলে মানুষের জন্য, মানুষ সব কিছুই মানুষের জন্য। সব কিছু যেহেতু মানুষের জন্য হয়, তাহলে সব কিছু মানুষের অনুগত হবে। এবং আল্লাহ তাআলা এই জন্য বলছেন সাখখারা লাকুম, তোমাদের অনুগত করে দিয়েছি, তোমাদের আজ্ঞাবহ করে দিয়েছি চন্দ্রকে, সূর্যকে, সৃষ্টির অনেক কিছুকে। কারণ সব কিছু আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলছে খালাকাকুম মা ফিল আরদি জামিআন, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছে বা আল্লাহ সৃষ্টি করেছে। যেহেতু সৃষ্টি করেছেন, তাহলে সেটা মানুষের আজ্ঞাবহ হতে হবে। ভাষাও আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এটাকে আমরা বলেছিলাম ভাষাও আল্লাহ সৃষ্টি। অতএব ভাষার উচ্চারণটা কঠিন হতে পারে, ভাষার উচ্চারণটা সহজ করে দিতে হবে। যে ব্যাকরণের ভাষা চলছে, যদি ব্যাকরণের কোনো এক জায়গায় গিয়ে ভাষাটা কঠিন হয়ে যায়, ওই জায়গায় গিয়ে ওই ব্যাকরণটাকে আমরা মানবো না, তারপরে মানে যেটা সহজ হয় সেভাবে। আরবি ভাষাতে, বাংলা ভাষাতে অনেক জায়গায় এরকম আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আউমুন, আমা ইয়াউম, এমন মানে ভাষা, পানির উপরে কোনো কিছু যে ভেসে থাকে, ইয়ার সেখান থেকে আউমুন, আল আউমু টু ফ্লোট, আল আউমু। আচ্ছা, সেখান থেকে আমরা এটা পড়ে নিই একটু। আনা আউমু, নাহনু নাউমু, আনতা তাউমু, আনতি তাউমিনা, হুয়া ইয়াউমু, হিয়া তাউমু, আনা আউমু, নাহনু নাউমু, আনতা তাউমু, আনতি তাউমিনা, হুয়া ইয়াউমু, হিয়া তাউমু। উচ্চারণটা চেষ্টা করবেন যে না, যেমন আইনের উচ্চারণ কিন্তু আমরা আউমু বলছি না। উচ্চারণটা যত ভালো করতে পারবেন, কোরআন পড়তে গেলেও দেখবেন যে আপনি সেটা ধরতে পারবেন। আরবি ভাষাটা এই জন্য, যদি ভাষার উচ্চারণটা ধরতে পারেন, তাহলে কোরআনটা ভালো করে ধরতে পারবেন। আবার কোরআনটা যদি ভালো করে ইচ্ছা হও, ভাষা শেখার আগেই শিখে ফেলেন, তাহলে ভাষার উচ্চারণটাও ধরা সহজ হবে। যে কোনো একটা বিষয় যেটাই আমরা আগে করি, সেটা যদি সঠিকভাবে করি, তাহলে অন্যটা সহজ হবে। আরেকবার একটু বলি আমরা। আনা আউমু, নাহনু নাউমু, আনতা তাউমু, আনতি তাউমিনা, হুয়া ইয়াউমু, হিয়া তাউমু। ইরতিদা, এরপরে শব্দটা হচ্ছে ইরতিদা। ইরতিদা মানে পরিধান করা, পরিধান করা। ইরতাদাইতু, ইরতাদাইতু মানে আমি পরিধান করলাম। অথবা এটার আরেকটা শব্দ আছে লাবিস্তু, যেটা লিবাস, লিবাস মানে হলো পোশাক, সেখান থেকে লাবিসা ইয়ালবাসু পরিধান করা। আবার ইরতিদা মানেও পরিধান করা, অর্থাৎ ইরতিদার আসল অর্থ হচ্ছে গায়ে জড়ানো, গায়ে জড়ানো। তো গায়ে জড়ানো মানে আসলে পরিধান করে, এই জন্য পরিধান করাও যদি বলা হয় ভুল হবে না। আবার গায়ে জড়িয়ে নেওয়া, যেমন আমি চাদরটা পরে নিলাম বা গায়ে জড়িয়ে নিলাম, ইরতাদাইতু হাযা রিদা, এই চাদরটা আমি পরে নিলাম। আনা আরতাদি, নাহনু নারতাদি, আনতা তারতাদি, আনতি তারতাদিনা, হুয়া ইয়ারতাদি, হিয়া তারতাদি। এখানে আপনি একটু লক্ষ্য করছেন, আমরা একটু ভিন্ন শব্দ এখানে ব্যবহার করছি, আগের মতো একটু ভিন্ন। ইরতিদা এটা আরেকটা ওজন, আরেকটা ফরম্যাট। আবার যেমন উরাজিউ আরেকটা ফরম্যাট। আনা আরজিউ আমি ফিরলাম, আনা উরাজিউ আমি রিভাইজ করলাম, তাহলে দুটো ভিন্ন। আরবিতে অনেকগুলো ফরম্যাট আছে, সেগুলো সার্ফ নামে আরেকটা ব্যাকরণ গ্রন্থ আছে, সেখানে পড়ানো হয়। সাধারণত যতগুলো ভার্ব আছে, প্রত্যেক ভার্ব সব মিলিয়ে, যেমন
একদিকে 8টা ফরম্যাট আছে, আবার অন্যদিকে অন্য আরেকটা ফরম্যাট আছে, সেখানে প্রায় 15-20টার মতো ফরম্যাট আছে। যাই হোক, সেগুলোতে আমরা যাচ্ছি না, কিন্তু জাস্ট একটা ধারণা রাখা। হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে যে শব্দগুলো এক এক করে এক এক রকম হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটার উত্তরে আর কি আমরা বলবো। তাহলে আরেকবার বলি আমরা, আনা আরতাদি, নাহনু নারতাদি, আনতা তারতাদি, আনতা তারতাদিনা, হুয়া ইয়ারতাদি, হিয়া তারতাদি। আনা আরতাদি, নাহনু নারতাদি, আনতা তারতাদি, আনতা তারতাদিনা, হুয়া ইয়ারতাদি, হিয়া তারতাদি। এখানে দি যখন আমরা বলছি, এটা কিন্তু দাঁত, দি না, দি আর দি প্রাশকন হচ্ছে। সুতরাং দাল আর দাদের মধ্যে সবসময় আমাদেরকে প্রাশকন করতে হবে। তাকরার, তাকরার মানে হচ্ছে রিপিট করা, রিপিট করা, রিপিট করা। মুরাজাআ মানে হচ্ছে রিভাইজ করা। তো রিপিট করা, রিভাইজ করার মধ্যে প্রাশকন আছে। জি, আই অর্থ কি রিপিট করা? আইদ, হ্যাঁ, আইদ মানে রিপিট করা। আইদ মানে হচ্ছে পুনরায় কাজটা করা, রিপিট করা। আর তাকরার মানে মানে এখানে একটু রেশন আছে। যেমন মুরাজার মধ্যে আমরা বলছি পুনরায় করা, কিন্তু এই পুনরায় করাটা হচ্ছে পাঠের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে। খাওয়ার ক্ষেত্রে আমরা বলবো না খাওয়াটাকে মজার করে, হ্যাঁ, খাওয়াটাকে রিভাইজ করেন এটা বলবো না, খাওয়াটাকে রিপিট করেন এতটুকু বলতে পারেন। তাহলে এটা হচ্ছে পাঠের লেসনের ক্ষেত্রে মুরাজাআ। আচ্ছা, আইদ হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে, যেমন আপনি সালাত, আইদিস সালাত, আইদিস সালাত, অজুটা ঠিক হয়নি, আইদিল ওযু, তারপরে কাজটা সুন্দর হয়নি, আইদিল আমাল। আইদ যেটাকে আমরা ইআদা বলি, ইআদা শব্দটা কিন্তু বাংলায়ও অনেকে ব্যবহার করে, ইআদা। আর যেটাকে বলি আমরা আইদ, আইদ মানে রিপিট প্লিজ, আইদ বিন ফাদলিক, দয়া করে রিপিট করুন, আবার বলুন। যেমন আপনি একটা কথা বললেন, আমি বললাম আইদ, আবার রিপিট করতে বললাম আইদ, 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 বর্গ, আইদ, আইদ, এভাবে। আর এখানে হচ্ছে তাকরার। তাকরার মানে হচ্ছে একই কাজ অনেকবার করা, এটা হচ্ছে অনেকবার করা, একাধিকবার করা। কতবার তার কোনো নির্দিষ্ট টাইম বুঝে না। কাররিল আমাল, কাররিল মানে আপনি এটা করতে থাকেন, এখানে আর আইদের দরকার নেই, প্রথমবারে বলা হয়ে গেছে। যখন বলা হলো কাররিল আমাল, আপনি করতে থাকেন যতক্ষণ আপনাকে সেটা বলা। সুতরাং এখানে ইরাদার প্রশ্ন আসছে, এখানে হচ্ছে অনেকবার করা। সেখান থেকে আনা আতাকাররার। আচ্ছা, এখানে দুটো শব্দ, একটা হচ্ছে তাকরার মানে তাকরির, কাররারা ইউকাররিরু, রিপিট করা, আর একটা হচ্ছে রিপিট হওয়া, রিপিট করা, রিপিট হওয়া। আর আতাকাররার আরবিতে কিছু শব্দ হচ্ছে একই শব্দ, রিপিট করার অর্থেও ব্যবহৃত হয়, আবার হওয়ার অর্থেও ব্যবহৃত হয়। এটা হচ্ছে সেই শব্দ যেটা দুটো অর্থেই ব্যবহৃত। এটা আপনাকে বুঝিয়ে নিতে হবে, যখন শব্দটার সাথে অবজেক্ট আসে তখন বুঝে নিতে হবে রিপিট করা, বারবার করা। আর যখন শব্দটার ক্ষেত্রে কোনো অবজেক্ট আসে না তখন বুঝতে হবে, যেমন তাকরারা হাদাল আমাল, এই আমল বারবার হচ্ছে, অথবা স্টাফটা বারবার চলছিল, বা মানে তাকরার আমাল, এটা একটা অর্থ। অথবা আনা আতাকাররার, আমি রিপিট করি, এখানে আবার রিপিট করার অর্থ আনা আতাকাররার হাদাল আমাল। আমার সাথে একটু বলেন, আনা আতাকাররার, নাহনু নাতাকাররার, আনতা তাতাকাররার, আনতি তাতাকাররারিনা, হুয়া ইয়াতাকাররার, হিয়া তাতাকাররার। আনা আতাকাররার, নাহনু নাতাকাররার, আনতা তাতাকাররার, আনতি তাতাকাররারিনা, হুয়া ইয়াতাকাররার, হিয়া তাতাকাররার। أنا أتكرر، نحن نتكرر، أنت تتكرر، أنت تتكررين، هو يتكرر، هي تتكرر। এখানে এটা শেষ। এবার আমরা সূরা নাসটা একটু শুনবো আপনাদের কাছ থেকে।
কেউ কি পড়ে শোনাবেন আমাদেরকে সূরা নাসটা উইলিংলি পড়ে শোনান কে পড়বেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس কেউ আলহামদুলিল্লাহ আহসান জাযাকাল্লাহ খাইর আপনি শোনাবেন শোনার প্রয়োজন হবে না আপনি শোনাবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আমরা একবার সবাই একসাথে পড়ি হ্যাঁ তাহলে সবার পড়া হয়ে যাবে بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الناس গুণাটা করতে হবে মাত্রা বেশি টানা যাবে না গুণাটা করতে হবে মাত্রা যতটুকু আমি টানি শুধু লাস্টের মাত্রা একটু টানা যাবে এছাড়া মাঝখানে আউযু এতটুকু টানা যাবে না এই জন্য বিষয়গুলো খুব খেয়াল করবেন যে কোথায় কতটুকু টান হচ্ছে আর গুণাটা কতটুকু প্রণয়ন করছি আমি। কারণ আমাদের দেশে সাধারণত আমরা আসলে আমাদেরকে যখন আমরা ছোটো সময় করেছি অধিকাংশ সময় গুণা ঠিকমতো করানো হয়নি এই জন্য অধিকাংশ লোকের আমাদের এই যে গুণা ঠিক মতো আমাদের কন্যা সাহেবের গুণা ঠিক মতো না এখন কিন্তু কোরআনটা অনেক বেটার হচ্ছে এই জেনারেশনে এসে ছোটো বাচ্চা কারণ যে বাংলাদেশের ছেলে মেয়েরা খুব ফাস্ট হচ্ছে বিভিন্ন দেশে ওটার একটা প্রভাব পড়ছে আমাদের পড়াশোনার মধ্যে তো যাই হোক এটা একটু খেয়াল রাখবে তাহলে আবার আমরা একটু শুরু করি قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس মিন এখানে গুণনা করতে হবে দুই হারাকাত পরিমাণ যে পরিমাণ আমরা ওয়াস যে পরিমাণ জেনেছি সে পরিমাণ গুণনা মানে এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে আবার অনেক জায়গায় নুন থাকা সত্ত্বেও গুণনা হবে না সেটা আরেকটা বিধান তবে খেয়াল রাখবেন কোন কোন জায়গায় আমরা গুণনা করছি অন্তত সূরা নাসের মধ্যে যেগুলো আপনি গুণনা করবেন তারপরে যেমন খান্নাস নুন যেখানে মুসাফা তাসদীদ যুক্ত সেখানেও গুণনা করতে হবে একইভাবে এখন বরং এটাকে বলা হয় ওয়াজিব গুণনা নুন যেখানে তাসদীদ যুক্ত সেখানে গুণনাটা আরও বেশি জরুরি এই এই জায়গাটা খেয়াল রাখতে হবে আর ওয়াস আমরা ওয়াস বলি না যেমন নাস নাস হ্যাঁ তারপরে মালিক ইন্নাসের ক্ষেত্রে কিন্তু আমরা বলেছিলাম মালিক ইন্নাস পড়ে অনেকে দ্যাট ইজ নট রাইট এখানে কোনো আলিফ নাই এখানে কোনো মাদ নাই একটু বন্ধ করেন। তাহলে সেটা সেখানে মালিক আবার মালিক ইয়াউমিদ্দিন সেটা কিন্তু আলাদা দুটোর অর্থ একই মালিক আর মালিক কিন্তু যেখানে মালিক আছে কোরআন সেখানে মালিকই পড়বেন আর যেখানে মালিক আছে সেখানে মালিক পড়বেন
বাড়ানো যাবে না, আবার কমানো যাবে না। মিন শার থেকে আমরা আবার বলছি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس يوسوس মধ্যে ইউওয়াসউইস বলা যাবে না, ইউওয়াসউইস ইউওয়াসউইস মানে আপনারা আরবি পড়ার ক্ষেত্রেও খেয়াল রাখবেন কোথায় আলিফ আছে বা মাদ আছে, কোথায় নাই, কোথায় ইয়া আছে তার আগের অক্ষরে জের, কোথায় ওয়াও আছে তার আগের অক্ষরে পেশ, অথবা আলিফ আছে তার আগের অক্ষরে জবর, সেখানে মাদ হবে। তাও সুনির্দিষ্ট পরিমাণ, বাক্যের শুরুতে হলে একরকম আর শেষে হলে আরেক রকম। আরেকটা হচ্ছে মাদের যে স্বাভাবিক অবস্থা, এটা কথোপকথনের মধ্যে স্বাভাবিকই থাকবে, কিন্তু কোরআনে তাজবিদের ক্ষেত্রে গিয়ে যেমন শেষে মাত্রা হলে একটু লম্বা হবে, তা'লামুন, কিন্তু আমি এখানে বলবো না যে আনতে তা'লামিন, হ্যাঁ বুঝছেন না, আনতে আনতে তুরাজিঈন, এইভাবে বলবো না, কারণ ওটা হচ্ছে কোরআন পড়ার ধাঁচ আর বলার ধাঁচ ভিন্ন হবে। এই জন্য মাদগুলো কোরআনে যেভাবে ঠিক সেভাবে আমরা কথোপকথনের মধ্যে আনবো না, কথোপকথনের মধ্যে গুণাও থাকবে না। হ্যাঁ, যেমন মান আনতা, এইভাবে বলা যাবে না। কিন্তু আপনি যখন কোরআনে পড়বেন, আপনি আল্লাহকে বলবেন আনতা মাওলানা, কোরআন শরীফে যেটা আছে, আনতা আপনি আমাদের মনিব, আনতা ওয়া আনতা আরহামুর রাহিমিন, কোরআন যখন বলবেন হে আল্লাহ তুমি রহমকারীদের মধ্যে সবচেয়ে বেশি রহমকারী, সেখানে আনতার মধ্যে কিন্তু গুণ থাকবে, কারণ এটা কোরআনের পড়ার ধরন, কিন্তু এটা ইয়েতে আসবে না, আমাদের কথায় আসবে না। আবার একটু বলি এটা, কারণ আমার মনে হচ্ছিল যে কেউ ইউওয়াসওয়িসু বলেছে, ইউওয়াসওয়িসু বলা যাবে না, ইউওয়াসওয়িসু الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس এর তেলাওয়াতগুলো আপনাদেরকে যেই সিডিটা দেওয়া হচ্ছে ওখানে কিন্তু আছে, পুরো কোরআন তেলাওয়াতটা আছে। আপনারা অন্তত যেটা আমরা খুব বেশি করে আমার প্রত্যেক সপ্তাহে যে সূরাটা পড়ি, সূরাটা অন্তত 10 বার করে শুনবেন, রিপিট করবেন, নিজেরটা রেকর্ড করবেন, রেকর্ড করে কম্পেয়ার করবেন, তাহলে দেখবেন যে ট্রিমেন্ডাস একটা ডেভেলপমেন্ট হবে। আচ্ছা, এবার আমরা অর্থে আসি। কোন মানে বল, আমরা কি করি, আনা আকুলু, নাহনু নাকুলু, আনতা তাকুলু, আনতি তাকুলিনা, ওয়া ইয়াকুলু হিয়া তাকুলু, এটা পড়ছিলাম। তাহলে সেখান থেকে কুল, এটা হচ্ছে আমর বা নির্দেশসূচক শব্দ। কুল মানে বল। আল্লাহ তাআলা কোরআন বহুবার নবীকে কুল বলেছেন, কুল ওয়াল্লাহু মধ্যে আছে, কোরআন শব্দ বহুবার অনেকবার। আচ্ছা আচ্ছা, কুল মানে তাহলে বল, আউযু, আউযু মানে হচ্ছে আনা আউযু, কারণ যে সিগারেট চলে এসেছিল আপনাকে বুঝতে সুবিধা হবে। আনা আউযু, নাহনু নাউযু, আমরা বলি আউযু বিল্লাহ, বলি না, আবার বলি নাউযু বিল্লাহ, এটাও বলি। খারাপ কোনো কাজ দেখলে এটা বলার অর্থ হচ্ছে আমরা এই কাজ থেকে আল্লাহর কাছে পানাহ চাই, পানাহ চাই, পানাহ নেই, আল্লাহর কাছে আমরা আশ্রয় নিই। তাহলে আউযু মূল অর্থ হচ্ছে আসলে আশ্রয় নেওয়া, আশ্রয়, আমি আশ্রয় নিচ্ছি আল্লাহর কাছে, আশ্রয় গ্রহণ করছি আল্লাহর কাছে। আশ্রয় চাওয়াটা এই শব্দের মূল অর্থ না, মূল অর্থ হচ্ছে আশ্রয় নেওয়াটা। কারণ চাওয়ার অর্থ এখানে আসলে আউযুর মধ্যে, আদাই আউযুর মধ্যে নাই, কিন্তু স্বাভাবিকভাবে আমরা বাংলা ইংরেজিতে দেখছি এই তর্জমাটাই করা হয়েছে। ইংরেজিতে বলা হয় আই সিক রিফিউজ উইথ আল্লাহ, কিন্তু সিকিং এর অর্থ এখানে নাই। এখানে বলা হচ্ছে আই টেক রিফিউজ উইথ আল্লাহ, আই টেক রিফিউজ উইথ আল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ
করছি। বল আউযু আউযু বিরাব্বিন নাস। বে এখানে আউযুর সাথে বে শব্দটা আসে, মানে কাছে অর্থ বোঝানো হবে। আল্লাহর সাথে, কিন্তু বাংলায় আমরা সাথে বলবো না, কাছে। ইংরেজিতে আমরা আই টেক রিফিউজ উইথ আল্লাহ এখানে বলা হচ্ছে, কিন্তু আমি আল্লাহর সাথে আশ্রয় নিচ্ছি নয়, আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি। অতএব আশ্রয় চাচ্ছে থেকে নিচ্ছিটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন। রব মানে কি? রব 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 একটা কম্প্রিহেন্সিভ ওয়ার্ড, এর আগে আমরা আলোচনা করেছি, আজকে রিপিট করবো। রব্বিল আলামিনের মধ্যে বলছি না, কত ইয়েতে বলছি। আন্নাস, আন্নাস মানে পিপল, মানুষ। মানুষের রবের কাছে আমি আশ্রয় গ্রহণ করছি। বলো, মানুষের রবের কাছে আমি আশ্রয় গ্রহণ করছি। মালিকিন নাস, মালিক যিনি বাদশাহ, মালিক মানে দ্য কিং, যিনি বাদশাহ। মনির, মণিবদ্ধ হয়, মালিক মানে মনির, প্রভু। মালিকিন নাস যিনি মানুষের প্রভু, মানুষের মনির, মানুষের মালিক। আচ্ছা, তাহলে জিনিসটা সহজ হল। বল হে রাসূল, বলো আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের রবের কাছে, মানুষের যিনি বাদশাহ বা মানুষের যিনি শাহেনশাহ তার কাছে। শাহেনশাহ শুধু আল্লাহকে বলা যাবে, আর কাউকে বলা যাবে না। ইলাহিন নাস যিনি মানুষের মাবুদ। ইলাহ মানে হচ্ছে মাবুদ, যার ইবাদত করা। মাবুদ মানে হচ্ছে যার ইবাদত করা। তাহলে তিনি মানুষের ইলাহ, তিনি মানুষের মাবুদ, অর্থাৎ মানুষ তো তারই ইবাদত করে। এখানে ইলাহিন নাস যখন বলা হচ্ছে, তার অর্থ হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা এখানে চলে আসে। কিন্তু ওই সত্য মানুষ শুধু যার ইবাদত, অর্থাৎ মানুষের জন্য এটা অ্যালাউড না যে সে আর কারো ইবাদত করবে। আপনি কিন্তু যখন সূরা নাস পড়ছেন, সেই স্বীকৃতি কিন্তু দিচ্ছেন, সেই স্বীকৃতিটাই আপনি মূলত দিচ্ছেন। আমি আশ্রয় নিচ্ছি এমন এক রবের কাছে যিনি মানুষের রব, মানুষের মালিক, আবার মানুষের মাবুদ। কিন্তু কার্যকর্মে যদি এক অন্য কারো অনুসরণ করেন আল্লাহর পরিবর্তে ভালো ধরনের ক্ষেত্রে, তখন কিন্তু আল্লাহ আপনি ইলাহ খাচ্ছেন। যখন কেউ সুদ খায়, যখন কেউ হারাম ভক্ষণ করে, নিজের জন্য হালাল করে নেয়, তখন কিন্তু সে আল্লাহকে আসলে ইলাহ মানছে। মুখে বলছে মানছি, কাজে সে মানছে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন মিন মানে হতে, আমি আশ্রয় নিচ্ছি আল্লাহর কাছে নিষেধ থেকে। ফ্রম দ্য ইভল, শার মানে হচ্ছে ইভল বা খারাপ, অমঙ্গল, অকল্যাণ থেকে। মিন মানে তাহলে থেকে, আর শার মানে হচ্ছে অকল্যাণ, অমঙ্গল, মন্দ থেকে। আল ওয়াসওয়াস কুমন্ত্রণা। আল খান্নাস কুমন্ত্রণা দানকারী শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি। কারণ দেখেন, একটা লোক চলতে চলতে হঠাৎ করে তার মনে একটা দুর্বসন্ধি চলে আসে। একজন ভালো মানুষ সবসময় ভালো কাজ করে, কিন্তু হঠাৎ করে এমন একটা কাজ করে বসলো, নিজে লজ্জিত হয়ে গেল। কি মানুষের একটা মেশিন তো কখনো উল্টাপাল্টা কাজ করে না, মানুষের মধ্যে সম্ভব। কারণ মানুষকে আল্লাহ তাআলা মেশিনের মতো করে বানালেও আরো অনেকগুলো জিনিস, উপাদান তার মধ্যে দিয়ে দিয়েছে, এবং তার পেছনে লেগে দিয়েছে শয়তান। এটা ভেরি সায়েন্টিফিক একটা বিষয়, কিন্তু আমাদের অনেকে বিশ্বাস করে না, কারণ এক্সপেরিমেন্টাল না, দেখতে পাচ্ছি না। কিন্তু আসলে তো আমরা দেখতে পাচ্ছি না, এরকম অনেক কিছু বিশ্বাস করি না। আপনি তো মানে একটা লজিক্যাল বিষয় যে আপনি অনেক ভালো জিনিস ভাবতে ভাবতে হঠাৎ খারাপ জিনিস চিন্তা আসে। আপনার তো আপনার যে ইয়েটা মানে যে ক্যাটালগ আছে আপনার ব্রেইনে, তার মধ্যে এই খারাপ চিন্তাটা ধরেন কোনোদিন ছিল না, হঠাৎ করে আসবে কে এটাকে ইম্পোজ করবে? তাহলে বুঝতে হবে যে বিকজ ইটস এ ব্রেইন, এটা তো ফিজিক্সের মধ্যে পড়ে। আমাদের ভিতরে যে ব্রেইনটা পদার্থের মধ্যে না, এই ব্রেনের একটা অবশ্যই বৈশিষ্ট্য আছে, একটা চরিত্র আছে। হঠাৎ চিন্তাটা আসবে এবার কিছু কিভাবে ধারণ করবে, এবং সেটা কখনো ভালো হয়, কখনো খারাপ হয়। ইসলাম এটা চমৎকার সমাধান দিয়েছে। আমরা ভালো করে বুঝতে না পারার আগেই ভালোটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কারণ আল্লাহ আসলে সকলের জন্য ভালোটাই করে, আর খারাপটা কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে, যে প্রমিস করেছে আল্লাহর কাছে এবং অনুমতি দিয়েছে যে কিয়ামত পর্যন্ত যেন তাকে টাইম দেওয়া হয়, যাতে করে সে মানুষের 12টা বাজাতে পারে।
আচ্ছা, এরপরে তাহলে শার মানে কি বলেছি? অকল্যাণ বা অমঙ্গল। আর ওয়াসওয়াস মানে হচ্ছে কুমন্ত্রণা। খান্নাস খান্নাস মানে কি? যে মানুষের কুমন্ত্রণা, মানুষকে বিভ্রান্ত যে করে খান্নাস, এটা সরকারের আরেকটা নাম আসলে। তার গুণটা বর্ণনা করা হচ্ছে আল্লাদি। আল্লাদি মানে হচ্ছে যে যে মানে ওই শয়তান, যে ওই কুমন্ত্রণা দানকারী, যে ইউএস বিশু, হুয়া ইউএস বিশু। আমরা আর এখানে বলবো না আনা ওয়াস বিশু, কিন্তু ফ্রেন্ড হিসাবে এটা বলা যায়, জাস্ট বোঝার জন্য। আনা ওয়াস বিশু, নাহনু ওয়াস বিশু, আনতা তুওয়াস বিশু, তুওয়াস বিশিনা, হ্যাঁ হুয়া ইউএস বিশু, হিয়া তুওয়াস বিশু। এখানে হুয়া ইউএস বিশু, হুয়া মানে কি? শয়তান। আল্লাযী ইউওয়াস বিশু, ওই শয়তান যে কুমন্ত্রণা দান করে ফি সুদুরিন নাস, মানুষের সুদূরে, মানুষের অন্তর। সুদূর বলতে এখানে অন্তর, কুলুবিন নাস। সুদুরিন নাস আর কি? কুলুবিন নাস, ইন দ্য হার্টস অফ দ্য পিপল। কিন্তু এই যে কুমন্ত্রণা দান করে এরা দুটো গোত্রের, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্য থেকে অথবা মানবদের মধ্য থেকে। মানবদের মধ্য থেকে একদল আছে কুমন্ত্রণা দেয়, আর জিনদের মধ্য থেকেও কুমন্ত্রণা দেয়। জিনদের মধ্যে স্বল্প সংখ্যক ভালো আছে, কিন্তু অধিকাংশই, যেহেতু তাদের মধ্যে দিনের ওই চর্চাটা এইভাবে হয় না, তাদের মধ্যে সেমিনার সিম্পোজিয়াম হয় না, তাদের মধ্যে কোনো তালিম আল্লাহ জানে কীভাবে হয়, আমরা জানি না। কিন্তু আমরা যতটুকু শুনেছি যে তাদের অনেকে নাকি বিভিন্ন মাদ্রাসা কিংবা মসজিদের কাছে বসে। ভালো জিনরা কিন্তু মসজিদে থাকে, এটা হাদিস থেকে জানা যায়। ভালো জিনরা মসজিদে, আর খারাপ জিনরা থাকে হাম্মামে অথবা খারাপ জায়গাগুলোতে। হাম্মাম মানে টয়লেট, এগুলোতে। আর এই জন্য আমরা ওই যে দোয়াটা করি, আল্লাহ আউযুবিকা মদিনায় থাকতে আমরা মরুভূমিতে, আপনার তো মক্কা মদিনা অনেকে গিয়েছেন, পথে অনেকগুলো টয়লেট থাকে, পাবলিক টয়লেট। ওখানে অনেক গল্প শুনেছি জিনিস, বহু গল্প। আল্লাহ ভালো জানে তার কয়টা সত্য করে। তাহলে আজকে আমরা মোটামুটি এই সূরাটা জানলাম, এখানে আমরা শেষ করে দিচ্ছি। আমরা কিন্তু যেহেতু এটা আমাদের পাঠের অন্তর্ভুক্ত করেছি, এটা কিন্তু পরীক্ষার মধ্যে চলে যাবে, লিখতে হবে না, কিন্তু যে সূরাগুলো অন্তত আমরা বলছি এই সূরাগুলোর অর্থ বলতে হবে, অথবা এই সূরাগুলোতে ব্যবহৃত শব্দগুলোর অর্থ আপনাকে বলতে হবে। হঠাৎ করে ওয়াসওয়াস মানে কি, খান্নাস মানে কি, ইউওয়াসওয়াস মানে কি, এর অর্থটা জানতে হবে। তাহলে আমরা আজকে নতুন লেসনটা দেখতে চাই। আজকে কোন দর্স? দর্স 16 নাকি? সাব্বির ভাই তো আপনাদের কি এগুলো দিয়েছে না? কিছু তো আছে এখানে, কিছু এখানে আছে। প্রথম দিকে কিন্তু ছবির সাহায্যে আমরা শিখেছি, হ্যাঁ। তারপরে আপনার 19 নম্বর লেসন থেকে দেখবেন যে আপনাদের ছবির বাইরেও কিছু কথাবার্তা আছে। বই বই পাননি আপনি? আচ্ছা, বইয়ের দায়িত্ব কি আছে এখানে? আচ্ছা, ওনার কাছ থেকে নিয়ে যাবেন। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে পেজ 27 না? আমরা তো জারাসটা পড়েছি, কমপ্লিট করি নাই না? জারাসটা পড়েছি, কমপ্লিট করি না। তাহলে পেজ আজকে 23 মানে আরবি 23।
23 থেকে একটু ওপেন করে এখানে কত 35 ইংরেজিতে যেটা 35 أين ثريا؟ ثريا بالفصل. এখানে হুনা আরবা সুরা চারটা সূরা এখানে দেখছি একটা হলো জালাস আরেকটা হলো মসজিদ আরেকটা হলো মালআব আরেকটা হলো ফসল আরেকবার একটু আমরা দিচ্ছি تدرب. ما هذا؟ هذا درس. أين عثمان؟ عثمان في المسجد. ما هذا؟ هذا ملعب. أين ثريا؟ ثريا في الفصل. تدرب. ما هذا؟ هذا درس. أين عثمان؟ عثمان في المسجد. ما هذا؟ هذا ملعب. أين ثريا؟ ثريا في الفصل. 20 এরপরের পেজটা আমাদের এখানে সম্ভবত নেই ইসতাবদিল তার মানে হচ্ছে সেম বিষয়গুলো আগে কিছু কিছু যেগুলো আমরা যেভাবে রিপিট করেছি ওই রিপিটেশনটা এরপর হচ্ছে আল আদাত কি কি আদাত আছে এখানে 9 تسعة 10 11 আচ্ছা কেউ কি আমাকে বলতে পারবেন একদম 1 থেকে 11 পর্যন্ত বলেন তো দেখি কে বলেন ওয়াহিদ ইসনাদ থেকে واحد اثنان ثلاثة أربعة خمسة ستة سبعة ثمانية تسعة 10 11 11 আহসান আপনারা কি বলবেন বলেন واحد اثنان ثلاثة أربعة خمسة ستة سبعة ثمانية تسعة 10 11 মাশাআল্লাহ সুন্দর ট্রাই করে দেখুন اثنان ثلاثة أربعة خمسة ستة سبعة ثمانية تسعة 10 11 11 مش تيري مفنا হ্যাঁ চেষ্টা করেন না যে কটা পারেন واحد اثنان ثلاثة أربعة ستة سبعة ثمانية تسعة 10 11 আপনি কি বলেন সংখ্যা বলতে হবে হ্যাঁ মুখস্থ করে ফেলবেন নেক্সটে কিন্তু কাউকে মাফ করা হবে না সবাই লিখে দিতে হবে হ্যাঁ লিখে দিতে হবে এইগুলো তো আপনি বুঝে আছেন আমাদের সমস্যা থেকে বাংলায় মানে উচ্চারণটা লিখে নেন তাহলে واحد اثنان ثلاثة واحد যারা যারা এখনো واحد اثنان ثلاثة واحد اثنان ثلاثة আপনি উচ্চারণটা কিন্তু খেয়াল রাখবেন ثلاثة আপনার বাংলা লেখা ওই ثلاثة উচ্চারণ শালাশা হয়ে যাবে কতবার শালাশা হয়ে যাবে ভাই একটু বেশি মানে এটা বেশি আপনি আরবি লিখতে আচ্ছা ঠিক আছে দুটো লিখতে বেটার واحد হ্যাঁ এবার বাংলাটা লিখে اثنان বাংলা আপনার মতো করে লেখেন اثنان হ্যাঁ اثنان শেষটা আমরা সব যতন দিচ্ছি বলার সময় এই জন্য আমি এখানে লিখে দিলাম اثنان ثلاثة
ثلاثة أقرأ ثلاثة أربعة أربعة তারপরে خمسة خمسة ستة ستة তারপরে سبعة কোরআনে কিন্তু এই সবগুলো আলাদ আছে সবগুলো মানে শুরু থেকে আর কি ওয়াহিদ ইসলাম سبعة তারপরে যেমন ثمانية ثمانية أزواج سبعة إذا رجعتم ثلاثة في أيام الحج تلك 10 كاملة এভাবে সবগুলোই আছে ثمانية এটা মিন ثمانية تسعة عشرة أحد عشرة أحد عشرة মানে আমার সাথে একটু বলেন উচ্চারণ সবার জন্য অনেকে জানেন তারপরে واحد اثنان ثلاثة أربعة خمسة ستة سبعة ثمانية تسعة 10 11 واحد اثنان ثلاثة أربعة خمسة ستة سبعة ثمانية 9 10 11 واحد اثنان ثلاثة أربعة خمسة ستة سبعة ثمانية 9 10 11 তাহলে এই চ্যাপ্টার শেষ ভাই আহাদা আশরা মানে আমরা 10 and 1 দুটো দিই সো 12 13 একই লোক ইতনা আশরা 2 10 ثلاثة عشرة 3 10 ওই যে 1 10 কি ওটা বল না 1 10 ভুলে গেছি ঠিক আছে ইংরেজিতে যেটা 21 বা 31 করে হ্যাঁ 20 এর পরে থেকে এটা কিন্তু আরবিতে একদম শুরু থেকে বাংলাতে এরপরে আল আসওয়াত ওয়াল হুরুফ আল আসওয়াত ওয়াল হুরুফ জারাফাতু এখানে যা এটা তো জারাফাতু আরেকটা হলো জিররুন এটা আপনারা কেউ কেউ যদি লিখতে চান লিখে নিতে পারেন এটা হলো জারাফাতুন জারাফাতুন জিরাফ যা আচ্ছা আরবিতে লেখাটা জরুরি না আপনি যে ভাষা বুঝতে পারেন সেই ভাষা লিখুন বাস শুধু শব্দটা জানেন যে এটা জারাফাত এরপরে জিররুন মানে বোঝা জিররুন বোঝা এরপরে এটা দেখছি পাশের মতো হ্যাঁ ও জুম্মার হ্যাঁ হাসির মতো না কি জিনিসটা জুম্মার কিন্তু আমি তো বুঝতে পারছি না জিনিসটা কি বাচ্চারা বাসি বসে জুম্মার এটার নাম হচ্ছে জুম্মার পিক্সেল বা হাসি টাইপের কিছু জুম্মার মামানাকে মারা জুম্মার যে বাসি বা মানে যেটা দিয়ে হয়তো ট্যাপো বাজার পিয়ানো টাইপের কিছু একটা আচ্ছা এরপরে হলো শাহাদা ওখানে ঠিকই বলেছেন আমাদের ওই চিত্রে কিন্তু বিড়ালের ছবি দিয়ে ফায়ালা বোঝানো হয়েছে কিন্তু এখানে ফায়ালা তার মুখটা একটু লম্বা সূর্য টাইপের ফায়ালা মানে খেকশিয়া ফায়ের উচ্চারণটা দ্বিতীয় গ্রুপে ফায়ের উচ্চারণটা ফায়ালা তারপরে হলো তালজুন পাহাড় উপরে বড় তালজুন তায়াবুন দ্বিতীয়টা হলো তালজুন তৃতীয়টা হচ্ছে তুবানুন
ثعبان ثعبان মানে হলো অজগর ثعبان তারপরে হলো এটা কাজ করবেন না ولد ولد وزة وزة এটা বাক্তাও বলা যায় কিন্তু এখানে উইজা আরেকটা হলো ওযু 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 মানে ওয়াও উচ্চারণটা আসলে কি এটা দেখানো উদ্দেশ্য ওয়ালাদুন বিজ্জাতুন ওযু দেখেন অর্থাৎ একটি অক্ষর উপরে নিচে জের জবর পেশ কি ওয়ালাদুনের মধ্যে জবর বিজ্জাতুনের মধ্যে জের ওয়া নিচে আর ওযুনের মধ্যে পেশ ঠিক তেমনি জারাফাতুন জিররুন তারপরে হলো কি জুমারাতুন জা জি জু জাজিজ আর এখানে তালাবুন হ্যাঁ তালাবুন সালজুন দুটো কিরকম যেহেতু তায়ের নিচে জেরওয়ালা কোনো শব্দ সম্ভবত আর আনবে নাই তুরবানুন তুরবান সুতরাং তা থু উদাহরণ এখানে দেওয়া হয়েছে যেহেতু এখানে তাবিল থু শেখাচ্ছে না বরং শব্দ দিয়ে শেখাচ্ছে তাহলে আমরা আবার একটু বলি আমার সাথে একটু বলেন জারাফাতুন জিররুন জুম্মারাতুন তালাবুন তালজুন তুরবানুন তুরবানুন ওয়ালাদুন বিজ্জাতুন ওযুউন জারাফাতুন জিররুন জুম্মারাতুন তালাবুন তালজুন তুরবানুন ওয়ালাদুন বিজ্জাতুন ওযুউন ওযু ওযু করা জি হাস উইজ্জাতুন উইজ্জাতুন আচ্ছা বাকি কাজগুলো তাদরিবাত এটা এরপরে আমরা মারাকিব 27 পৃষ্ঠায় চলে যাচ্ছি 16 আপনারা এখানে যেমন ফা লাম লাম আলিফ এবং সংখ্যাগুলো লেখা লিখেছে তো সেটা আলাদা খাতা লিখে ফেলবেন ওর মধ্যে লেখাটা জরুরি না জাস্ট এই অক্ষরগুলো একটু চর্চা করবেন আর সংখ্যাগুলো লিখে ফেলবেন তার মানে হচ্ছে সামান্য